বন্ধুরা ইতিমধ্যেই কিন্তু বাংলা শস্য বীমা খরিফ 2024 মরশুমের যে আবেদন প্রক্রিয়া সেটি শুরু হয়ে গেছে। বন্ধুরা এই শস্য বীমার ফর্মটি আপনারা কোথা থেকে পাবেন, কিভাবে ফর্মটি ফিল আপ করবেন এবং এই ফর্মটি কোথায় জমা করবেন, বিস্তারিত বিষয়টি এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। পাশাপাশি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন। দেখুন এখানে বলা হচ্ছে বাংলা শস্য বীমা খরিফ 2024 মরশুম। তার নিচে রয়েছে বাজাজ অ্যালায়েন্স জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। এপাশে রয়েছে মধ্যস্থতাকারীর বিবরণ। এগুলো আপনাদের কিছু করতে হবে না, আপনারা একদম সরাসরি চলে আসবেন। কৃষকের নাম, এখানে যিনি আবেদন করছেন সেই কৃষকের নামটি লিখবেন। এখানে অভিভাবকের নামটি লিখবেন, পিতামাতা স্বামী যেটি হবে সেই অভিভাবকের নামটি আপনারা বসাবেন। এখানে কৃষকের বয়সটি বসাবেন, লিঙ্গ পুরুষ কিংবা স্ত্রী যেটি হবে তার মাথায় আপনারা টিক চিহ্নটি দেবেন। ভোটার কার্ডের নম্বর অবশ্যই আপনারা এখানে বসাবেন। এরপর আপনাদের জাতি যেটি হবে সাধারণ, তপশিলি জাতি, তপশিলি উপজাতি, সেটি আপনারা সিলেক্ট করে নেবেন। এরপর আপনাদের বর্তমান যে মোবাইল নম্বরটি চালু রয়েছে সেই মোবাইল নম্বরটি বসাবেন, তার নম্বরটি এখানে বসাবেন। বসবাসের ঠিকানা মৌজা কিংবা গ্রামের নাম রয়েছে, আপনারা আপনাদের গ্রামের নামটি এখানে বসাবেন। এরপর এখানে গ্রাম পঞ্চায়েত বসাবেন, এখানে ব্লকের নাম লিখবেন, এখানে জেলার নাম লিখবেন। আপনাদের কেসিসি যদি থাকে তাহলে আপনারা হ্যাঁতে টিক চিহ্ন দেবেন, যদি না থাকে তাহলে নাতে টিক চিহ্ন দেবেন। বন্ধুরা এখানে কৃষক বন্ধুর আইডি আপনারা অবশ্যই বসাবেন। যদি আপনাদের কাছে কৃষক বন্ধুর আইডি না থাকে বা আপনারা না বের করতে পারেন তাহলে ভিডিওর ডেসক্রিপশানে যে টেলিগ্রাম লিঙ্ক দেওয়া রয়েছে সেই টেলিগ্রাম লিঙ্কে ক্লিক করে আপনারা এখনই জয়েন হয়ে কৃষক বন্ধুর আইডি কিভাবে বের করতে হয় বিস্তারিত ভিডিওটি টেলিগ্রাম গ্রুপে দেওয়া রয়েছে। এরপর রয়েছে বীমার জন্য প্রস্তাবিত ফসল এবং জমির বিবরণ। এখানে অধিসূচিত ফসলের নাম ধান দেওয়া রয়েছে। এবার আপনাদের অধিসূচিত এলাকা, এখানে ব্লকের নামটি লিখবেন এবং এখানে গ্রাম পঞ্চায়েতের নামটি লিখে দেবেন। তারপর যদি আপনাদের একের বেশি একাধিক মৌজা থাকে তাহলে মৌজার নাম এবং জিএল নম্বর পরপর করে লিখে দেবেন এবং তাদের পাশে খতিয়ান নম্বরগুলো লিখে দেবেন এবং তার পাশে দাগ নম্বরগুলো সঠিকভাবে আপনারা বসিয়ে দেবেন। এরপর রয়েছে বীমার জন্য প্রস্তাবিত এলাকা, আপনারা জমির পরিমাণটি এখানে বসিয়ে দেবেন। এরপর রয়েছে নিজস্ব জমি না ভাগ চাষি না ভাড়া দেওয়া চাষি। যদি আপনাদের নিজস্ব জমি হয় নিজস্ব জমি লিখবেন, আর যদি ভাগ চাষি হয় ভাগ চাষি লিখবেন। এরপর রয়েছে ফসল রোপণের সম্ভাব্য তারিখ, আপনাদের ফসল রোপণ যেদিন করেছিলেন সেই দিনের তারিখটা আপনারা এখানে লিখে দেবেন। এরপর রয়েছে কৃষকের ব্যাংকের বিবরণ, আধার সংযুক্তিকৃত ব্যাংক অ্যাকাউন্ট, অর্থাৎ আপনাদের আধার সংযুক্ত ব্যাংক অ্যাকাউন্টটি আপনারা এখানে দেবেন। প্রথমে রয়েছে কৃষকের নাম, ব্যাংকের পাসবই অনুযায়ী, অর্থাৎ আপনাদের ব্যাংকে যে নাম লেখা রয়েছে সেইভাবে আপনারা নামটি লিখবেন। এরপর আপনারা ব্যাংকের নামটি লিখবেন, এখানে ব্রাঞ্চের নামটি লিখবেন এবং বন্ধুরা অ্যাকাউন্ট নাম্বারটি অবশ্যই আপনারা সঠিকভাবে এখানে বসিয়ে দেবেন। এরপর এখানে আইএফএসসি কোড লিখবেন এবং তার পাশে অ্যাকাউন্টের ধরনটি আপনারা লিখবেন। যদি সেভিংস অ্যাকাউন্ট হয় সেভিংস অ্যাকাউন্ট লিখবেন, যদি কারেন্ট অ্যাকাউন্ট হয় আপনারা কারেন্ট অ্যাকাউন্ট লিখবেন। এরপর রয়েছে কৃষকদের দাখিলযোগ্য নথি, অর্থাৎ আপনারা এই ফর্মটি ফিল আপ করে যখন জমা দেবেন এর সঙ্গে যে নথিগুলো আপনাদেরকে জমা দিতে হবে তার মধ্যে রয়েছে ভোটার আইডি কার্ড এবং আধার কার্ড এবং ব্যাংকের পাসবই, খতিয়ান অথবা পর্চা, অর্থাৎ জমির যে রেকর্ডটি রয়েছে সেই রেকর্ডটি আপনাদের জমা দিতে হবে। কৃষকের সই দেবেন, অর্থাৎ যিনি আবেদন করছেন সেই কৃষকের সই। তার পাশে যে সাক্ষীর সই রয়েছে এখানে আপনাদের পাশাপাশি যে কৃষক রয়েছে সেই কৃষকের সাক্ষী সই হিসেবে একটি সই দিতে হবে। এরপর রয়েছে প্রাপ্তি স্বীকার, এই প্রাপ্তি স্বীকারের জায়গাটা আপনারা ফাঁকা রাখতে পারেন, না হলে নিজেরাও ফিল আপ করে দিতে পারেন। এবার আপনারা এই ফর্মটির সঙ্গে ভোটার কার্ড, আধার কার্ড এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও জায়গার রেকর্ডের জেরক্স একসঙ্গে স্টেপলার করে যথোপযুক্ত জায়গাতে জমা দেবেন। বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে আপনারা একটি লাইক দিয়ে আমাদেরকে উৎসাহিত করবেন। ধন্যবাদ।